কেনার জন্য ভাইসা কেন বা সে এক মর্মান্তিক ঘটনা। কিছুক্ষণ আগে হেমের থেকে ঘুরে কেন বা ঘটনা ঘটতেই পারতো, দুর্ঘটনা। আল্লাহ ইজাহাদ দিয়ে বাঁচাছে বলে বাঁচিছি, তাই আমরা সবাই আল্লাহর প্রতি খুশি, আলহামদুলিল্লাহ। আইদা দেখো হাটের মধ্যে কেমন ডালটা কারাকারি লাগিছে। আইদা এই গাছের উপর থেকে ডাল ভেঙে পড়িছে, ভালো যে মাথাত পড়েনি, মাথাত পড়লে মাথা আয়ু লাগাইলনি। আমার কলজার বন্ধুরা আইদা দেখো আমি এখন আছি বুড়া মণ্ডপের হাটত। এখন তোমরা আবার কবেন বুড়া মণ্ডপের হাট আবার কুটি কুটি আবার আমি এখন যে হাটত যাচ্ছি সেটি হাটের পরিচয় দেবো পরে, কারণ হাট হলো অনেক দূরে। তার আগে যারা বুদ্ধিমান তারাই কমেন্টে বলে যান। দুপুর থেকে গড়িমসি করতে হাটত যাবো না, কিন্তু অবশেষে বইয়ের ভয়ে হাটত যাওয়াই লাগলো। কি আর করার, তাই ঘুমের থেকে উঠে ঘপ কাকা পারাবাড়ি করে হাটত যাওয়ার না দিন। আশাই চন্ন ভ্যান ধন্যঘাটা হাটত না গেলেই বাড়িতে লাগবে লেটা, তাই বাড়ির জেলে দরকারি সেলাই হলো তরকারি। ফুরে গেছে 2 দিন আগে, আজকে হাটত যে কিনতে হবে যদি পরে ভাগে। ভ্যান যাচ্ছে সেই স্পিডে, তাই কারণ ভ্যানত চড়তে আমাদের বিমান ভাই। গ্রামের বুক চিরে রাস্তা, 2 পাশে বাড়ি, তাই রাস্তার পাশেই দেখা যাচ্ছে মাঝের মধ্যে ভদ্র সদ্র নারী। এ আমার দেশ, এ আমার গর্ব, এদের নিয়ে দিতে হবে বাকি জীবন পারি। আমি এখন উঠতে যাচ্ছি গিরিঙ্গি বাজার ছাড়িয়া, ভ্যানের উপর চড়িয়া আমার এলাকার মধ্যে সবচাইতে বিখ্যাত ব্রিজের উপর। এটা হলো সেই ব্রিজের ক্ষেত্র যা গোয়ালবাড়ি এবং বামনিগাঁও করেছে একত্রিত। এটা হলো বৈশিষ্ট্য সম্পন্ন ব্রিজ। গরমকালে সরম ছেড়ে আত্মীয়টি দাঁড়ালে শরীর হয়ে যায় ফ্রিজ। কথার ছন্দে মনের আনন্দে তোমার ভুলাইয়া ভালাইয়া পিরায় হাটত লিয়ালছি চলিয়া। আমার সামনে দেখতে পাচ্ছেন বর্ডার, এখানে ঢুকতে লাগে না কোনো অর্ডার, কারণ এটা হলো 2 জেলার বর্ডার। ওপারে রাজশাহী, এপারে লাগাও, আর তার পাশেই হলো আমারে গাঁও। বর্ডার পার হচ্ছে অর্ডার ছাড়া, পরেই হলো মণ্ডপের হাট। মেলা দিন পর যাচ্ছি, সেই ফিলিংস লাগিতে ভাই। শুক্রবার আর সোমবার এই হাট লাগে সপ্তাহে 2 বার, যা আপনারা রনসিবাড়ি হাট নামে চিনেন। আইদা বা হাতের ড্যানেই রনসিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামে হলো হাট। আই দেখো পয়লা হলো সবজি হাট। হাটটা দেখো কত সুন্দর পরিপাটি। ছোটবেলা ডানার ধারে হাইটে হাইটে হাটে তেলছি, এখন হাঁটাও নেই হাঁটো নেই, গাড়ি চড়ে যায় বাজারে। আসলে হাঁটার সাথে হাটের সম্পর্ক কে বুঝাবে চাচারে? ওলা কথা থেকে আগে সবজির বাজার দেখ। আইদা আমার সামনে যে বটার গাছ দেখতেন, এটাই হলো হাটের সাক্ষী। যুগ যুগ ধরে মর্দের মতো দাঁড়ায় আছে এই চাচা ঘুরতে আমার পাশে পাশে। চাচা করতে তুমি আবার এলে কি করিতেন? আমি করতে টিভির যদি উঠ পারতাম তাহলে তাড়াতাড়ি আমার সামনে দাঁড়ায় যান। চাচার সাথে মজ করা শেষ, চাচা ধরলো মহামরদের ভেষ। আইদা বা এটি আবার দেখতে চাল কুমড়া, জীবনের পয়লা এত বড় কুমড়া দেখলো। তোমরাও দেখো, আইদা লাও কাঁচা মরিচের কেজি কিন্তু 200, কি সুন্দর চকচকে, দেখে লাও বাইসে লাও। মাছের বাজার হেব্বি গরম, আর হামাক লাগিছে সরম, কারণ আমার পকেটত নাই টাকা, তাই আমার খালি চোখ পেগে দেখা। আইদা দেখো যা তিদ্দুলে ভাই, আমাদের সবার প্রিয় মান্নুর ভাই বসে আছে গুড়িয়া মাছ লিয়া, কি সুন্দর মলা ঢালা মাছ। কোথা কোথা চলানো বউ সোহাগী পট্টি, এটা আবার তোমরা জিনিসপট্টি কবিন। আইদা বা হাটতে সাথে যদি মিঠাই মিষ্টান্ন খাবার দিয়ে চাই, তাহলে শাইন ভাইয়ের দোকানেতে খাইও, না হলে সুমনের দোকানেতে খাইও, কারণ এই 2 দোকানদারই খুব ভালো মানুষ এবং এরা খুব ভালো মিষ্টি বানায়। ভিডিও করা দেখে সুমন আবার করতে আমার মিষ্টির বিজ্ঞাপন দেওয়া লাগবে না, আমার মিষ্টি এমনিই ভালো হয়। সত্যি কি তাই? তাহলে মিষ্টি খায় দেখবার তাই। আমি খালি বাজারত ঘুরিতে আর ভিডিও করতে, আমি যে বাজার করবে সেটা মর্দের মনেই নাই। আর সময় নেই, তাড়াতাড়ি বাজার করবার যাই। মিষ্টি কুমড়া কেজি 120, কিনবো হাফ কেজি, দিল চাচা 1 কেজি। চাচা আবার করতে না চাকে দেখো কেমন স্বাদ লাগিতে, মিষ্টি না ফেস্টা দেখে ভালোই লাগলো। চাচাও জি ভরে দিল, চাকে দেখলো মিষ্টি আছে। মূলার পোয়া 40, দাম বেশি তাই কেজির কথা কয় না ভাই, তাই মূলা লিয়ে বাড়িতে যাই। লাল শাক কিন্তু সস্তা, তাই নিনু 1 বস্তা, 3 আটি 20 টাকা। হাট ভরা জিনিস, টাকা থাকলে যাবে পাওয়া, আর বাড়িতে দেখলি খাওয়া। কাঁকরোল 60 টাকা, করলে 30 টাকা। পোয়া রে ভাই পোয়া, আমার নামে করে দোয়া। বাজার করতে করতে আমার পকেট হয়ে গেছে সোয়া, মেলা টাকা গেছে খোয়া। আমি এখন হয়ে গেছে আজার, কারণ পাতা পুঁতে কিনাই করে ফেলাছি 400 টাকার বাজার। ভিডিও শেষ, আল্লাহ হাফেজ। একটা লাইক দিও, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। তোমার এক ধন্যবাদ।